কলকাতার পত্রিকায় মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে রাজনীতির মাঠে তোলপাড়। বিএনপির কাছে ৩০টি আসন চাওয়ার দাবি অস্বীকার জামায়াতের। নির্বাচন ভণ্ডুলের চক্রান্ত দেখছে এনসিপি। নিউ ইয়র্কে আখতারকে হেনস্থার প্রতিবাদে ফুঁসছে এনসিপি। রাজধানীতে বিক্ষোভ, কনসুলেট প্রধানের পদত্যাগ দাবি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ। শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, বিকল্প চেয়ে আবেদনের আহ্বান ইসির। আইনি যুক্তি দেখাতে পারেনি কমিশন, দাবিতে অটল থাকার ঘোষণা নাগরিক পার্টির। রাকসুর পর এবার পেছালো চাকসু নির্বাচনও, 12 অক্টোবরের পরিবর্তে ভোট গ্রহণ 15 তারিখ। প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই কমিশনের সিদ্ধান্ত। এবং হুন্ডিতে টাকা পাঠিয়ে ডলারে রূপান্তর করে বিদেশি সম্পত্তি ক্রয়। সাবেক মন্ত্রী জাবেদের হাজার কোটি টাকা পাচারের প্রমাণ দুদকের হাতে, 2 সহযোগীর স্বীকারোক্তি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। 30টি আসন ছাড় নিয়ে সমঝোতা না হওয়ায় পিআরের দাবি সামনে এনে বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল হাতে নিয়েছে জামায়াত। তাদেরকে আর মাথায় উঠতে দেওয়া হবে না। কলকাতার দৈনিক পত্রিকা এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে এমন এক সাক্ষাৎকার প্রকাশ করেছে। তবে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করেছে বিএনপির মিডিয়া সেল। বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। 2 যুগের বেশি সময় ধরে বন্ধুত্ব থেকে হঠাৎ প্রতিদ্বন্দ্বী। বর্তমানে দেশের অন্যতম 2 রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের এমন মুখোমুখি অবস্থান নিয়ে নানা মহলে রয়েছে প্রশ্ন, সাধারণ মানুষের মাঝেও রয়েছে কৌতূহল। 2 দলের এমন বিপরীতমুখী অবস্থানের কারণ আগামী নির্বাচনে চাহিদা মতো 30টি আসন না দেয় নাখোশ জামাতে ইসলামী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বিস্ফোরক মন্তব্য উদ্ধৃত করা হয় ভারতের কলকাতার বাংলা দৈনিক এই সময় পত্রিকায়। পত্রিকাটি জানায়, সম্প্রতি সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়কে ঢাকার গুলশানে এক সাক্ষাৎকার দেন মির্জা ফখরুল। সেই সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সমঝোতায় মনোপুত না হয়ে বিএনপিকে চাপে রাখতে পিআরের দাবি সামনে এনেছে জামায়াত। তাদেরকে আর মাথায় উঠতে দেওয়া হবে না বলে সাফ জানান বিএনপি মহাসচিব। মন্তব্য করেন, জামাত যত বড় না শক্তি, বিএনপি অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তাদের। সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়েও কড়া মন্তব্য করেন মির্জা ফখরুল। সেখানে দাবি করেন, এনসিপি এখন আর কোনো শক্তি নয়, তারা ডাকলে এখন আর লোক আসে না। দলটির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেয়া। তবে দলটি বিএনপির কাছে আসন সমঝোতার কোনো প্রস্তাব দেয়নি বলেও জানান ফখরুল। অবশ্য সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের অবদানের কথা স্বীকার করেন মির্জা ফখরুল। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এমন সংশয়ের জবাবে মির্জা ফখরুল দৃঢ়তার সঙ্গে জানান, আগামী রমজানের আগেই হবে ভোট। তবে চূড়ান্তভাবে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে ডক্টর ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে ভোট না হলে মার্চেই তিনি ক্ষমতা ছেড়ে দিবেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ তাদের শরিকরা আগামী নির্বাচনে অংশ নিলে আপত্তি নেই বিএনপির, এমনটা দাবি করা হয় ওই সাক্ষাৎকারে। বলা হয়, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন। শেখ হাসিনা গত 15 বছরে প্রতিপক্ষকে ভোটে অংশ নেওয়ার সুযোগ দেয়নি, তার শাস্তি তারা পেয়েছেন। তাই বিএনপি তাদের মতো সেই অন্যায় করতে চায় না। তবে আওয়ামী সরকারের হাতে প্রাণহানি ও রক্তপাত দেখেছে বলে জনগণ এখন তাদের সম্পূর্ণ বিরোধী, সাক্ষাৎকারে বলেন বিএনপি মহাসচিব। এদিকে ভারত আওয়ামী চশমায় বাংলাদেশকে দেখে ভুল করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ভুল বোঝাবুঝির অবসান হতে হবে। বিএনপি মহাসচিব দাবি করেন, জামায়াতের রাজনীতির সঙ্গে তাদের কোনো মিল নেই, তারা শুধুই নির্বাচনের শরিক। জামায়াতকে আর কোনো সুবিধা দিতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল। সংবাদটি এমন সময় প্রকাশ হয় যখন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে জামায়াত এনসিপি নেতাদের সঙ্গে নিউ ইয়র্কের পথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ভারতের কলকাতার দৈনিক পত্রিকা এই সময়ে দেয়া মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছে বিএনপির মিডিয়া সেল। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেননি, যা ভুল ও বিভ্রান্তিকর। সিনিয়র রাজনীতিবিদ হিসেবে বিএনপি মহাসচিব কোনো অবান্তর কথা বলেন না, এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কলকাতার পত্রিকায় দেয়া বিএনপি মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী। বিএনপির কাছে 30 আসন ছাড় চাওয়া দাবি অস্বীকার করেছে দলটি। অন্যদিকে এনসিপির ডাকে লোক আসে না, মির্জা ফখরুলের এমন দাবি উড়িয়ে দিয়ে তরুণদের দলটি বলছে বিপুল জনসমর্থন আছে তাদের।
আওয়ামী লীগ সহ অভ্যুত্থান বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে নয় বলেও সাফ জানায় এনসিপি। সানভীর রূপলের রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি সুষ্ঠু নির্বাচন, সংসদে 2 কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে জামায়াতে ইসলামী। ভারতীয় পত্রিকা এই সময়কে দেয়া সাক্ষাৎকারে বিএনপিকে চাপে রাখতে এই আন্দোলন বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিস্ফোরক সব মন্তব্য করেন যা ঝড় তুলেছে রাজনীতিতে। মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াত। বিবৃতিতে জামায়াত সম্পর্কিত তথ্যের প্রমাণ মির্জা ফখরুলকে দিতে বলেছে দলটি। অন্যথায় জনগণের সামনে দুঃখ প্রকাশ করার আহ্বান তাদের। আমাদের পক্ষ থেকে মির্জা ফখরুলের দাবি অস্বীকার করে জামায়াত বলছে তাদের আন্দোলন জনগণের দাবি। 30টি আসন ছাড় নিয়ে সমঝোতার প্রস্তাবও মিথ্যা। তো এটা একটা অসত্য বক্তব্য। এই ধরনের কোনো আলোচনা বিএনপির কারো সাথেই হয় নাই। জামায়াতকে আর মাথায় উঠতে দেয়া হবে না। মির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াত নেতা বলেন, তারা জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করেন, কারো মাথায় ওঠার জন্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দাবি, যেন কাকে চাপে রাখা বা কাকে খুশি করার জন্য এটা আমরা করি নাই। এটা আমরা জনকল্যাণেই ভেবেচিন্তেই আমরা এটা দিয়েছি। এটা শুধুমাত্র তো আমাদের দাবি না, এখন এটা একটা অর্থে বলা যায় এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে। সাক্ষাৎকারে এনসিপি নিয়েও মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, এনসিপির ডাকে এখন আর লোক আসে না। এই বক্তব্যের বিরোধিতা করে এনসিপি বলছে, জুলাই পদযাত্রায় বিপুল জনসমর্থন মিলেছে, বরং গত 17 বছরে বিএনপিকেই ছোট দল মনে হয়েছে। এনসিপির ডাকলে লোক আসে না, আমার ধারণা ওনার কিছু তথ্যের ঘাটতি আছে। 60 জেলায় আমরা যে পদযাত্রা করলাম, প্রত্যেকটা জেলায় বিপুল জনগণের সাড়া দেখা গেছে। বিএনপি এত বড় দল গত 17 বছর মনে হয় নাই। সেদিকে আমাদের বয়স মাত্র 6 মাস। এখনই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এই ধরনের কথা বলতে হচ্ছে, এটাই কিন্তু আমাদের শক্তিমত্তার পরিচয়। আওয়ামী লীগ ও 14 দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে থাকায় মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা জানিয়ে বিষয়টি নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন সরওয়ার তুষার। তিনি চান আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সবাই নির্বাচনে আসুক। এটা খুবই ভয়ঙ্কর এবং আপত্তিকর বক্তব্য, এবং আমরা আমাদের দল থেকে সর্বোচ্চ তীব্র নিন্দা জানাই। কোনোভাবেই আগামী নির্বাচনে যদি আপনি আওয়ামী লীগকে অংশ নেন, এই পরিকল্পনাটা হচ্ছে আগামী নির্বাচনকে ভণ্ডুল করার পরিকল্পনা। অন্য রাজনৈতিক দলের মতো ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই এনসিপির, তবে তার আগেই বিচার ও সংস্কার নিশ্চিত করার দাবি দলটির। সানভীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নিউ ইয়র্কে এনসিপি নেতাদের উপর হামলার ঘটনায় কনস্যুলেট প্রধানের পদত্যাগ চেয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। হামলাকারীদের পাশাপাশি সম্পৃক্ত কর্মকর্তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তিনি। দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এদিকে বিকেলে এনসিপির বিক্ষোভে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতায় যেতে চাইলে তা পূরণ হবে না। নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ রাজনীতিবিদদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন ঢাকা মহানগর এনসিপির নেতাকর্মীরা। এতে অংশ নেন ঢাকার বিভিন্ন থানার নেতাকর্মীরাও। বিকেল 5টায় শাহবাগ থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় বাংলা মোটরে। সংক্ষিপ্ত বক্তব্যে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ভারতীয় গণমাধ্যমে দেওয়া বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানান। আর ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতায় যেতে চাইলে তা পূরণ হবে না বলে মন্তব্য করেন মুখ্য সংগঠক সার্জিস আলম। যদি আপনাদের পলিটিক্স ভারত মুখী হয়ে থাকে, তাহলে আপনারা আমাদেরকে জানান, আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেব। আমরা এখানে বিশ্বাস করি বাংলাদেশের যুব ইতিহাস সৈনিকেরা, খালেদা জিয়ার সৈনিকেরা যারা রয়েছেন, তারা আপনারা গৃহবরে প্রত্যাখ্যান করবেন মির্জা ফখরুলের এই বিবৃতি। ক্ষমতায় আসার জন্য জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে, তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে, তাদেরকে খুশি করে, আওয়ামী লীগকে পিঠ চাপড়ে, জাতীয় পার্টির সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা? এদিকে বিকেলে বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলনে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আক্তার হোসেনের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এর আগেও উপদেষ্টা মাহফুজ আলম সহ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে দেশের ভেতর ও বাইরে হেনস্থা করা হয়েছে। এসব ঘটনার পেছনে প্রশাসনের কর্মকর্তাদেরও সম্পৃক্ততা দেখছেন নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে। এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত। ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয়। গতকালকে ঘটনার সকল হামলাকারীদের চিহ্নিত করা এবং অবিলম্বে গ্রেফতার করা।
নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনার সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা কাল হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। গণ অধিকার পরিষদের সাথে সংযুক্তির বিষয়টা সেটা আলোচনার পর্যায়ে রয়েছে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাবো। জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা। আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। দলটিকে বিকল্প প্রতীকের জন্য আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন। ইসি সচিব আখতার আহমেদ জানান, নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকে এই প্রতীক নিতে হয়। এদিকে সংবাদ সম্মেলন করে শাপলা প্রতীক নিয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে এনসিপি। নির্বাচন কমিশনের তফসিলে ৬৯টি প্রতীকের সঙ্গে নতুন ৪৬টি যুক্ত করে ১০ জুলাই ১১৫টি প্রতীক আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায় কমিশন। তবে এর মধ্যে শাপলা না থাকায় বারবার ইসির শরণাপন্ন হয় শাপলা প্রতীক চাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সবশেষ সোমবার সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এনসিপিকে শাপলা প্রতীক না দেয়া হলে মাঠে নামার হুঁশিয়ারিও দেয় দলটির মুখ্য সমন্বয়ক। নিবন্ধনটা যেই প্রতীকা হবে এটা অবশ্যই শাপলা এর ব্যত্যয় করা যাবে না। তবে মঙ্গলবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে ইসির সচিব বলেন, ইসির ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই, যার কারণে এনসিপিকে বিকল্প প্রস্তাব পাঠাতে হবে। প্রতীকের যে তালিকা, সেই তালিকায় শাপলা প্রতীক নেই। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? ওনাদেরকে বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক সমাজের প্রতিনিধি, এখন এটা ২৮ তারিখে আমরা এটাকে করব, ধারাবাহিকভাবে তারপরে শিডিউলটা করব। ইসির এমন বক্তব্যের পর সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শাপলা প্রতীকের দাবি থেকে সরছে না তার দল। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি, ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। এর আগে শাপলা, মোবাইল ফোন এবং কলম প্রতীক চেয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছিল এনসিপি। পরে শাপলা প্রতীক নিয়ে দুই দলের জটিলতা তৈরি হলে পুনরায় শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা প্রতীক চেয়ে চিঠি দেয় দলটি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচন। প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চাকসুর নির্বাচন কমিশনার ও সদস্য সচিব ডক্টর এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী জানান, দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, যার কারণে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন না। শিক্ষার্থী ও প্রার্থীদের দাবির প্রেক্ষিতে ভোটের তারিখ পরিবর্তন করা হয়েছে। এছাড়া নির্বাচন উপলক্ষে ১২ থেকে ১৮ অক্টোবর ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানান তিনি। অ্যানোনিমাস সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু, হল এবং হোস্টেল সংসদ ইলেকশন ১২ তারিখ রবিবারের পরিবর্তে ১৫ তারিখ বুধবারে নির্ধারণ করা হলো। জনপদের সময় আরও থাকছেন। দরজায় করা নাড়ছে দুর্গোৎসব। রংতুলির আঁচড়ে চলছে প্রতিমা সাজানোর কাজ। মণ্ডপে মণ্ডপে নিরাপত্তা জোরদার। নাশকতার চেষ্টা করলে ব্যবস্থার হুঁশিয়ারি ধর্ম উপদেষ্টা। হুন্ডির মাধ্যমে প্রথমে টাকা পাঠানো হতো দুবাই, পরবর্তীতে সেই টাকা ডলার হয়ে চলে যেত বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকায় কেনা হতো বাড়ি এবং বাংলো। এভাবে পাচার হওয়া ২৫ কোটি টাকার তদন্ত করতে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১,০০০ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুদক। জাবেদের শিল্প গ্রুপের ২ কর্মকর্তার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে নানা তথ্য। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। আওয়ামী লীগ নেতা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মাত্র ২৫ কোটি টাকা পাচারের একটি মামলা তদন্তে নেমে কেঁচো খুঁড়তে সাপ বের করে এনেছে দুদক। প্রথম ধাপে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে তার সম্পদের তথ্য পাওয়া যায়। পরে আরও ৫ দেশে সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে।
মামলার তথ্য অনুযায়ী 25 কোটি টাকা ঋণ নিতে গিয়ে জাবেদ জালিয়াতির আশ্রয় নেন। নিজ ব্যবসা প্রতিষ্ঠান আরামিড গ্রুপের কর্মচারীকে নাম সর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে নেওয়া হয় ঋণ। সেই ঋণ আরও কয়েকটি নাম সর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠানের নামে খোলা ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। গত 17 সেপ্টেম্বর রাতে আরামিড গ্রুপের 2 এজিএম আব্দুল আজিজ ও উৎপল পালকে নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করে দুদকের একটি দল গত সোমবার 164 ধারায় চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। এই পাচারকৃত টাকার মাধ্যমে যে অবৈধ সম্পত্তি অর্জিত হয়েছে দেশের বাইরে, এই দেশের বাইরে অবৈধভাবে অর্জিত সম্পত্তিগুলাই তারা দেখাশোনা করতেন। দুদকের তথ্য অনুযায়ী আরামিড গ্রুপের এজিএম উৎপল পাল সাবেক মন্ত্রী জাবেদের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে বিদেশের সম্পদ অর্জন ও দেখাশোনার দায়িত্বে ছিলেন। অন্যদিকে আব্দুল আজিজ আরামিড থাই অ্যালুমিনিয়ামের এজিএম হিসেবে জাবেদের সম্পদ কেনাবেচা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। তারা স্বীকারও করেছে যে সাইফুজ্জামান চৌধুরী বিদেশে টাকা পাচার করেছে এবং কোন কৌশলে পাচার করেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আরো তদন্ত করছি। গত 24 জুলাই দুদকের পক্ষ থেকে মামলা হয়েছে ইউসিবিএল ব্যাংক থেকে 25 কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচারের অভিযোগে। আসামি সাবেক মন্ত্রী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা সহ 31 জন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বছর ঘুরে আবারও মর্তে আসার সময় ঘনিয়ে এলো দেবী দুর্গার। মণ্ডপে মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা সাজানো, মণ্ডপে ভিন্নতা আনা সহ আনুষঙ্গিক কাজে দম ফেলার ফুরসত নেই কারিগরদের। আগামী 28 সেপ্টেম্বর থেকে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। শরতের আকাশে 10 ভুজার আগমনী সুর। শেষ সময়ে জোরে সোরে চলছে দুর্গার প্রতিমা সাজানো ও মণ্ডপ তৈরির বাকি কাজ। জেলায় জেলায় মণ্ডপ ও প্রতিমাতে ভিন্নতা আনতে ব্যস্ত কারিগররা। কোথাও ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ আবহ, আবার কোথাও নান্দনিকতার ছোঁয়া। রং তুলির আঁচড়ে প্রতিমাকেও করে তোলা হচ্ছে আকর্ষণীয়। আমাদের রং ক্লিয়ার হয়ে গেছে, আমরা এখন প্রতিমাকে সজ্জিত করছি। অল্প কিছুদিন টাইম আছে পুজোর, এইখানে রাত দিন 24 ঘন্টা, আমরা 20 ঘন্টা 19 ঘন্টা কাম করে থাকি। শুধু মণ্ডপ নয়, ঢাক সানাই আর কাসর বাজিয়েও অনুশীলনে ব্যস্ত শিল্পীরা। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে পূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে আয়োজক কমিটি ও পুলিশ প্রশাসনও। নিরাপত্তার জন্য আমাদের প্রতিটা মণ্ডপের চারিদিকে সিসি ক্যামেরা দেওয়া অন্তর্ভুক্ত থাকবে এবং সিসি ক্যামেরা আছে। এবারে প্রায় 31,546টি পূজা মণ্ডপে পূজা হতে যাচ্ছে। আমরা যদি সতর্ক থাকি তাহলে আশা করি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না। এদিকে চট্টগ্রামে মন্দির পরিদর্শন শেষে ধর্ম উপদেষ্টা জানান, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে কেউ অরাজকতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। ধর্মীয় স্থাপনায় যারা অপবিত্র করতে চায়, যারা পাথর নিক্ষেপ করে অথবা অপবিত্র করতে চায়, তারা কালপ্রিট, তারা অপরাধী, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই। এবার নারায়ণগঞ্জে 224টি, পিরোজপুরে 456টি, বাগেরহাটে 605টি, জামালপুরে 260টি এবং সিরাজগঞ্জে 515টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কলকাতার পত্রিকায় মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে রাজনীতির মাঠ তোলপাড়। বিএনপির কাছে 30টি আসন চাওয়ার দাবি অস্বীকার জামায়াতের। নির্বাচন ভণ্ডুলের চক্রান্ত দেখছে এনসিপি। নিউ ইয়র্কে আখতারকে হেনস্থার প্রতিবাদে পুঁছছে এনসিপি। রাজধানীতে বিক্ষোভ, কনসুলেট প্রধানের পদত্যাগ দাবি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ। এবং শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। বিকল্প চেয়ে আবেদনের আহ্বান ইসির। আইনি যুক্তি দেখাতে পারেনি কমিশন, দাবিতে অটল থাকার ঘোষণা নাগরিক পার্টির। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন কামরুজ্জামান মামুন। জাফর, আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ পর রাতের সময় নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন সময়।